নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো, বোয়াল মাছের তেল বোয়াল। দেখুন আমি সব গাদা পিসগুলো নিয়েছি, আপনারা লম্বা করেও নিতে পারেন পেটি সহকারে। যাই হোক, পুরো রান্নাটা দেখবেন, প্রথম থেকে লাস্ট অবধি স্কিপ করবেন না। আমি এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো নুন হলুদ মাখাবো। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কেউ যদি তেল বোয়াল বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করবেন কিভাবে বানিয়েছেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, বোয়াল মাছ তো ফাটে জানেন, শিং মাগুর বোয়াল আর মাছগুলি কিন্তু খুব গায়ে ফেটে আসে। তার জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা একটু সর্ষের তেল দিয়ে মাখাবেন। আর কড়াতে যে সর্ষের তেল তার মধ্যে একটু নুন ছিটিয়ে দেবেন। দেখুন আমি বেশ সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চলুন বন্ধুরা, আমি গ্যাসটা অন করে দিলাম। এদিকে মাছ মাখানো হয়ে গেছে। আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে বানাচ্ছি। এটা অনেক পুরানো দিনের রান্না, এটা সর্ষের তেলেই বানাবেন। যেমন তেল কই, তেল বোয়াল খেতে কিন্তু অসাধারণ লাগে। তেল কিন্তু একটু বেশি দিতে হবে। তেল কিন্তু গরম হয়ে গেছে, আমি একটু নুন ছিটিয়ে দিচ্ছি। তেলটা চারিদিকে করে দিচ্ছি। এখন আমি এক এক করে মাছ ছেড়ে দেবো। ঢেকে দিয়েছি। আমার এক পিস ভাজা হয়ে গেছে। দেখুন আমি তো খুব কড়া করে ভাজবো না। আমি আরেক পিস দিয়ে দিলাম। এটা কিন্তু সাদা ভাতের সাথেও ভালো লাগবে, মানে ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগবে। এটা বেশি সাদা ভাতের সাথেও ভালো লাগবে। প্লিজ বাড়িতে বানাবেন একবার। দেখুন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি শক্ত করে কড়া করে ভাজি নেব। আমি এক এক করে তুলে নেব। বাকি মাছগুলো এইভাবে আমি ভেজে ফিরে আসছি। দেখুন আমার এক এক করে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বেশ খানিকটা তেল দেবো। যেহেতু তেল বোয়াল, আবারও বলছি কথাটা। আমি 5 থেকে 6 চামচ তেল দেবো, 4 চামচে। গরম হয়ে গেছে। এখন আমি 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি ফোড়নে। অনেকটা বড় থেকে পেঁয়াজ করে দিয়ে দিচ্ছি। আমার যতক্ষণ পেঁয়াজগুলো ব্রাউন না হবে ততক্ষণ কিন্তু আমার ভাজতে হবে। যারা আমার দেশ থেকে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, একটা স্টার দেবেন। দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আছে, আমি ওটা দিয়ে দিচ্ছি। আমি একটু নুন দিয়ে দিচ্ছি, তাই ছিটে আসবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি আদা বাটা দেবো। মোটামুটি 1.5 ইঞ্চির মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা মাছ কম বেশি বুঝে মশলাটা অ্যাড করবেন। আমি এখানে 8 থেকে 10 কোয়া রসুন আছে, রসুন বাটা দিয়ে দিলাম। এখন যতক্ষণ কাঁচা স্মেল না যাবে আমি কিন্তু কষাতে থাকবো। তারপরে আমি শুকনো উপকরণগুলো দেবো। আদা রসুন পেঁয়াজ সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে শুকনো মশলা, আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। লঙ্কাটা আপনারা স্বাদ মতো দেবেন, আমরা একটু ঝাল কম খাই।
আমি 1.5 চামচের মতো লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি একটু জল দিয়ে, আপনারা চাইলে শুকনো মশলাটা একটু জলে রেখে দিতে পারেন। সব মশলাগুলো একটা বাটিতে নিয়ে একটু জল দিয়ে ওটা ভিজিয়ে রাখলে একদম বাটা মশলার মতো হয়ে যাবে। আমি আর সেটা করলাম না, আমি শুকনোটাই দিয়ে দিলাম। এখন আমি এখানে আমার 2টো টমেটো আছে, আর আমি সাথে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে দিলাম। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আমি শুকনো লঙ্কাটা কম দিলাম। ঝাল, নুন, মিষ্টি এটা কিন্তু যার যার নিজস্ব একটা টেস্ট। এখন আমার তেল ছাড়াও দিয়ে মশলাটা কষাতে হবে। যত মশলা কষাবেন তত কিন্তু রান্না খেতে টেস্ট হয়। মশলাটা কিন্তু একদম কষে গেছে। এখন আমি এই চামচে একটু 2 চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে ফেটিয়ে, এটা আমার ঘরের পাতা টক দই, আমি এখন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সামান্য চিনি দেব, আপনারা না চাইলে দেবেন না, কিন্তু যেহেতু টমেটো টক দই করেছে তো একটু টকটা বেশি হয়ে যাবে, আমি একটু সামান্য চিনি দিচ্ছি। এবার আমি 2 মিনিট কষিয়ে নেব। কিন্তু দই দেওয়ার পর একদম কষে গেছে। এখন আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু যেহেতু তেল বোয়াল, একদম গায়ে গায়ে কিন্তু মশলাটা থাকবে। আপনারা যদি চান একটু গ্রেভি দিতে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার গ্রেভিটা ফুটে গেছে, আমি এখন এক এক করে মাছ ছেড়ে দিয়ে দিচ্ছি, মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে আমি 5 মিনিট চাপা দিয়ে দেব। এখন আমি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি তেলটা। চলুন দেখি তেল বোয়ালের অবস্থা কি। দেখুন কি সুন্দর কালারটা এসছে। আমার কিন্তু একদম রেডি। আমি একটু ক্যামেরার পেছনে একটু নেড়ে নিয়েছি। এই যেটুকু মানে গ্রেভি দেখছেন, এটা কিন্তু ঠান্ডা হলে আরও জমে যাবে, গায়ে গায়ে লেগে যাবে। তা আমি এখন একটু সামান্য গরম মশলা দিয়ে রান্নাটা শেষ করছি। চাপা দিয়ে নিলাম, 1 মিনিট চাপা দেওয়া থাক। 1 মিনিট পর ফিরে আসলাম গরম মশলা দেওয়ার পর। এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমি একটা বলে ঢেলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটা বলে ঢেলে নিলাম। যাই হোক, কেমন হয়েছে কমেন্ট করবেন। আমার তেল বোয়াল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।